মাছের নাম শুনলেই জিভে জল আসে, আর একসঙ্গে একাধিক ইলিশ মাছের রান্না হলে তো আর কথাই নেই। আজও মাছে ভাতে বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। বন্ধুদের ইলিশ উৎসব, আর এই ইলিশ উৎসবে ইলিশ ভাজা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ এবং ইলিশের টক, প্রায় 5-7 ধরনের ইলিশের পদ রান্নায় সব মিলিয়ে খাদ্য রসিক বাঙালি ইলিশ উৎসবে মেতে ওঠেন ছাত্ররা। দেখুন বিস্তারিত খবর। বন্ধুদের ইলিশ উৎসব বর্তমানে পরিস্থিতির বিচারে কিছুটা ধরাছোঁয়ার বাইরে হলেও আজও মাছ ভাতে বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। তাই তো গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের তাপ উত্তাপ দূরে সরিয়ে রূপনারায়ণকে সাক্ষী রেখে মরশুমের প্রথম ইলিশ উৎসবে মেতে উঠলেন তমলুকের প্রাক্তন ছাত্ররা। ওপার বাংলার পদ্মার ইলিশ সে তো স্বপ্নের অতীত। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ইলিশ সেও এখন একরকম হাতের নাগালের বাইরে। বর্ষার মরশুমে দীঘা কিংবা ডায়মন্ড হারবার থেকে যেটুকু ইলিশ বাজারে আমদানি হয়ে থাকে তাও এখন প্রায় পর্যাপ্ত নয় বললেই চলে। অন্যদিকে বহুকাল আগেই স্কুলের গণ্ডি পেরিয়ে সমাজের মূল স্রোতের নেতৃত্বে দাঁড়িয়ে অতীতের সেই সুপ্ত ক্ষুদ্র বীজ আজ মিলেছে স্বপ্নের ডানা। কেউ হয়েছে সমাজের প্রথিতযশা শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আবার কেউ পেশা হিসেবে বেছে নিয়েছেন ওকালতি কিংবা ব্যবসা। সারা বছর কাজে ব্যস্ত থাকলে বিশেষ বিশেষ হাতে গোনা কয়েকটি দিনে কিছু জনের সঙ্গে সাক্ষাৎ হয় ক্ষণিকের কর্মসূত্রে, আবার কেউ বা থাকেন রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দেওয়ার। তাই আবার সম্ভব হয় না সব ক্ষেত্রে। ঐতিহাসিক তমলুক হ্যামিল্টন হাই স্কুলের 90 সালের মাধ্যমিক ব্যাচের এমনই এক ঝাঁক প্রাক্তনীদের উদ্যোগে এই অভিনব ইলিশ উৎসব। রীতিমতো ব্যানার টাঙিয়ে রূপনারায়ণ নদীর পাড়ে অতিথি নিবাসে আয়োজন করা হয় এই ইলিশ উৎসব। রকমারি ইলিশের পদের রান্না খাওয়ায় মশগুল হয়ে ওঠেন সকলে। ইলিশ ভাজা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশের টক, অর্থাৎ প্রায় 5 থেকে 7 ধরনের ইলিশের পদ রান্না, সব মিলিয়ে খাদ্যরসিক বাঙালি ইলিশ উৎসবে মেতে ওঠেন অতীতের ছাত্ররা। হারিয়ে যাওয়া শৈশবের টুকরো টুকরো স্মৃতির রোমন্থনে নিজেদের নতুন করে খুঁজে পাওয়ার আনন্দে এক আলাদা মাত্রা যোগ করে ইলিশের এই নানা পদের রান্না। প্রাক্তনীদের পক্ষ থেকে সৌভিক ভট্টাচার্য, সৌমেন মাইতি, কৌশিক সুন্দর পণ্ডা, রাজীব সিনহা, অমিত দাস বলেন, এই ইলিশ উৎসবের মধ্য দিয়ে পুরনো বন্ধুদের নতুন করে ফিরে পাওয়ার স্বাদ যেন জীবনের এক অন্য মাত্রা এনে দেয়, যা প্রায় অনির্বাচনীয়। 19 হ্যামিল্টনের এটা 4র্থ বর্ষ ইলিশ উৎসব সাফল্যের সঙ্গে আজকে চলছে। আমরা বন্ধুত্বের সংগঠন, একই সঙ্গে সহপাঠীরা যারা 1990 সালে পাস করেছিলাম হ্যামিল্টন স্কুল, তাদের সংগঠন। সেই বন্ধুরা আমরা দেশ বিদেশ, জেলা থেকে জেলা স্তর এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, কিন্তু আমাদের বন্ধুত্ব অক্ষুণ্ণ আছে এবং বাঙালির বিভিন্ন ঋতুতে পার্বণের সঙ্গে আমরা জড়িয়ে থাকি। আমাদের বন্ধুত্বের অনুষ্ঠানে এখন ভরা বর্ষা চলছে, ইলিশ হচ্ছে রূপালী শস্য এবং ইলিশের সঙ্গে বাঙালির একটা সেন্টিমেন্ট, আবেগ জড়িত। আমরাও এটাকে এড়িয়ে যেতে পারি না। তাই আমরা হ্যামিল্টন 90 প্রতি বছর, এটা 4র্থ বর্ষ ইলিশ উৎসব করে থাকি এবং ইলিশ উৎসবকে কেন্দ্র করে এই তমলুক শহরে যারা হ্যামিল্টন স্কুলে পড়তো তারা বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ, অন্য জেলা, অন্য রাজ্য, এমনকি কলকাতা, নদিয়া, তারপর হচ্ছে গিয়ে 24 পরগনা, সব জায়গা থেকে আমাদের বন্ধুরা আসে। এই মুহূর্তে তারা উপস্থিত হয়েছে। সদস্য সংখ্যা প্রায় 50 আমাদের ছাড়িয়ে গেছে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত আছে এবং আমরা এইটা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাব ইলিশের সঙ্গে। যেরকম বাঙালির আবেগ জড়িত, সেখানে হ্যামিল্টন 90 ইলিশের সঙ্গে জড়িয়ে গেছে। ইলিশের একটা এখন চাহিদা রয়েছে, কিন্তু দামটা অনেক চড়া, তা সত্ত্বেও ইলিশ উৎসব কি করে করতে পারছে? ইলিশের দাম তো উত্তরোত্তর বাড়ছে, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের একটা যৌথ প্রচেষ্টা, আমরা চেষ্টা করি যথাসম্ভব এটা বজায় রাখতে। আগামী দিনেও আমরা বজায় রাখবো যতটা সম্ভব পারি এবং সরকারের কাছে অনুরোধ যে ইলিশের দর দামটা যেন সঠিক থাকে, এটাও যেন বেঁধে দেয়। কারণ এই বাজারে এক, অন্য বাজারে এক, অন্য আড়তে এক, এটা ঠিক নয়। যাতে ইলিশ বাঙালির পাতে পড়ে, রসনায় থাকে, আমরা এটা চাই। আপনার নাম? আমার নাম সৌভিক ভট্টাচার্য। ভালো লাগছে। হ্যাঁ, ভালো এরকমই লেগেছে। বোধহয় এটা 4 বছরে আমরা পদার্পণ করেছি।
শুধু ইলিশ উৎসবের আনন্দ নয়, বন্ধুদের সঙ্গে যে সমাগম, এই যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর বলার কিছু নেই, বন্ধুদের সঙ্গে দেখা এটাই আনন্দ। এবার খেয়ে আমার এই কলকাতা থেকে আসার একটাই কারণ, বন্ধুদের সঙ্গে দেখা। এই যে একটা আলাদা আলাদা আপনার অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত আনন্দ। আপনার নাম? আমরা জাহাঙ্গীর বাদশা। এভাবেই ইলিশ উৎসবকে সামনে রেখে আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ।